পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ অনেক আছে, আবার পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে সেরকম মানুষও অনেক পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের একটা রেসিপি, যেই রেসিপিটা যারা পাঙ্গাস মাছ কম পছন্দ করেন বা খেতে চান না তারাও খেতে পারবেন। এই রেসিপিটা যারা একবার খাবেন তার বারবার খেতে ইচ্ছে করবে। আজকে কিন্তু সাধারণ কোনো রেসিপি নয়, পাঙ্গাস মাছের আচারের একটা রেসিপি দেখাচ্ছি। আচারই যে কোনো রেসিপি আমার কাছে অনেক অনেক ভালো লাগে, তবে পাঙ্গাস মাছের আচার যে এত মজা হবে সেটা কিন্তু আমারও কল্পনার বাইরে ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। চলুন তাহলে কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি এই পাঙ্গাস মাছের মজাদার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখার পর অবশ্যই কমেন্টে তা জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে। চলে আসলাম পাঙ্গাস মাছের আচার তৈরি করার জন্য। প্রথমে এই পাঙ্গাস মাছ নিয়ে পাঙ্গাস মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবেন, আর উপরে যে খোসাটা আছে পাতলা চামড়া সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, তাহলে কিন্তু ভালো লাগে দেখতে। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক ফালি লেবুর রস। এতে কিন্তু পাঙ্গাস মাছের যে এক্সট্রা গন্ধটা আছে সেটা যেরকম চলে যাবে, সেরকম কিন্তু খুব সুন্দর টক টক ফ্লেভারও আসবে। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া। দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু মাছের মধ্যে সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। মিক্স করা হয়ে যাওয়ার পর এখানে একটি ফ্রাই প্যান কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে তেল। আচার মানে সরিষার তেল, অবশ্যই আপনাকে এই কাজটা সরিষার তেল দিয়ে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু এই আচারের টেস্টটা আপনি ভালো পাবেন না। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দর করে মাছগুলোকে ভাজা যায়। সবগুলো মাছই আমার এটে গেছে, তাই সবগুলো মাছই এখানে বসিয়ে দিলাম, আর মাছটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন মাছের যখন একটা পিঠ লাল হয়ে আসবে তখন এগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দর করে একটু কড়া করে ভেজে নেব। এই মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আচারের কিন্তু রেসিপি আমার চ্যানেলে আরও আছে, এমনকি ইলিশ মাছের একটি আচারের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটাও চাইলে দেখে নিতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে, আর এখন এই মাছগুলোকে সুন্দরভাবে তেল থেকে তুলে নিব। আপনার চাইলে ওই ইলিশ মাছের আচারের রেসিপিটা চাইলে দেখে আসতে পারেন। স্বপ্নের কিচেন ব্লগ ইলিশ মাছের আচারের রেসিপি বলে চার্জ দিলেই কিন্তু চলে আসবে আপনার কাছে প্রথমেই। তো যাই হোক, আমার মাছগুলো তোলা হয়ে গেছে। তারপর এখানে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ ফালি করে দিয়ে একটু হালকা ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এখানে ভিডিওর একটু সমস্যার কারণে আসলে এটুকু ভিডিও হয়নি। যাই হোক, আপনারা একইভাবে তেলের মধ্যে পাঁচফোড়ন এবং শুকনো মরিচটা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেবেন। স্বাদ মতো আমি লবণটাও অ্যাড করে দিয়েছিলাম, তবু মনে হচ্ছে লবণটা একটু কম হবে, তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, খুব ভালোভাবে একটু মজিয়ে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। অতিরিক্ত বেশি একদম ব্রেস্তা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই যে লবণটা কিন্তু এখন অ্যাড করে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে একটু মিক্স করে পেঁয়াজগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখনই আমি এক এক করে বাকি মশলাগুলোকে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে 6-7টা রসুনের কোয়া মাছ থেকে একটু ফালি করে দিচ্ছি, আর এরকম একটু আস্ত রসুন যদি দিয়ে দেন না তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। যখন আপনি ভাতটা মাখাবেন তখন এই রসুনের কোয়াগুলো এক্সট্রা করে ভেঙে নিতে পারেন ভাতের সাথে। তারপর দিয়েছি এখানে 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, আর এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে দিয়েছি মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কীরকম ঝাল খেতে চান সেটা আপনাদের উপর। আমার মরিচটা দেওয়া হয়ে গেছে, তারপর দিয়েছি এখানে হাফ চা চামচ জিরের গুঁড়া, দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এবার পানিটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু খুব সুন্দর একটা আচারের ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে, কারণ হলো এখানে আগে থেকে পাঁচফোড়নটা দিয়ে ফেলেছি, আর পাঁচফোড়ন দিলেই কিন্তু আচারের ফ্লেভারটা অলরেডি বেরোতে শুরু করে দেয়। এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে একটু কষানো হয়ে গেছে, তখনই এই পর্যায়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছটা এখানে দিয়ে দিব।
এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এখানে কিন্তু আর কোনো রকম পানি অ্যাড করা যাবে না, এই পানি ছাড়াই কিন্তু এখন রান্নাটা কমপ্লিট করতে হবে। এই জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে করে নেবেন। আর দিয়েছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। অবশ্যই একটু গরম মশলার গুঁড়া দিবেন, কারণ পাঙ্গাস মাছের মধ্যে একটু গরম মশলা গুঁড়া দিলে ভালোই লাগে। তারপর আমি এটাকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর বেশিক্ষণ কিন্তু লাগবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এই যে টক দইটা দিয়ে দিলাম না, এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর টক দইয়ের একটা টক ফ্লেভারও কিন্তু এই মাছের মধ্যে পাওয়া যাবে। তারপর দিয়েছি এখানে ভাজা পাঁচফোড়নের গুঁড়া প্রায় হাফ চা চামচের মতো। পাঁচফোড়নটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। আর দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে ভাজার কারণে কিন্তু এরকম নাড়াচাড়া করাতেও কিন্তু ভেঙে যাচ্ছে না। এখন দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু আমার এটা একদম কমপ্লিট। এবার নামানোর আগ মুহূর্তে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হয়ে যাবে দারুণ মজার পাঙাশ মাছের আচার। এই তো হয়ে গেল আমার দারুণ মজার পাঙাশ মাছের আচার, আর এটাকে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। এই দারুণ মজার পাঙাশ মাছের আচার যারা পাঙাশ মাছ খেতে চান না বা পাঙাশ মাছ পছন্দ করেন, সবসময় একরকম রান্না করে খেতে খেতে আর ভালোও লাগছে না, তারা চাইলে এই রেসিপিটা করতে পারেন। আচারের এই অসাধারণ ফ্লেভারের এই রেসিপিটা আপনি যদি একবার খান বারবার খেতে ইচ্ছে করবে। যে কোনো মেহমানদারিতে আপ্যায়নও কিন্তু রাখতে পারেন এই মজাদার রেসিপিটা। একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পোলাও যে কিছুর সাথে কিন্তু খেতে পারেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেক্ষেত্রে স্বপ্নের কিচেনে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।